যা হয় ভালোর জন্যই হয়, এই ধারণাটি ভগবদ্গীতার গভীর দর্শনের সঙ্গে বেশ মিল রাখে। গীতার শিক্ষা অনুযায়ী জীবনে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় এবং বৃহত্তর কল্যাণের জন্যই ঘটে। আসুন কিছু গুরুত্বপূর্ণ শ্লোক দিয়ে এই ভাবনাটা ব্যাখ্যা করা যাক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ গীতা শেখায় আমাদের অধিকার শুধু কর্ম করার উপর, কিন্তু ফলের উপর নয়। কোনো ঘটনা বা ফল খারাপ মনে হলেও দীর্ঘমেয়াদে সেটা আমাদের উন্নতির জন্যই ঘটে। ঈশ্বর আমাদের জন্য যা ঠিক মনে করেন তাই ঘটান। যেমন অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু কৃষ্ণ বুঝিয়েছিলেন যে ধর্ম এবং ন্যায়ের জন্য তার লড়াই করা কর্তব্য। যুদ্ধের কষ্টের মধ্যেও ভবিষ্যতে বৃহত্তর মঙ্গলের জন্য সেই সংগ্রাম অপরিহার্য ছিল। গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব পরিত্যাগ করে তার শরণাগত হতে। তিনি প্রতিশ্রুতি দেন, আমি তোমার সমস্ত পাপ মোচন করব, তুমি দুঃখিত হবে না। এর মানে জীবনে যতই দুর্ভোগ আসুক তা আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্যই হয়। যেমন অনেক সময় মনে হয় জীবনে বড় ক্ষতি বা হারিয়ে যাওয়া জিনিসগুলো অনর্থক, কিন্তু পরে দেখা যায় সেগুলি আমাদের আরও ভালো কিছু অর্জনের পথ তৈরি করেছে। গীতার 9 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, যোগ সেমং বহাম্মহম। কৃষ্ণ বলেন, যারা সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করে এবং আমার উপর নির্ভর করে, আমি তাদের যা দরকার তা সরবরাহ করি এবং যা আছে তা রক্ষা করি। এখানেও স্পষ্ট যে যা ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনারই অংশ এবং সেই পরিকল্পনা সবসময় আমাদের কল্যাণের দিকেই নিয়ে যায়, যদিও আমরা তা তখন বুঝতে পারি না। অতএব গীতা থেকে মূল শিক্ষা পাচ্ছি, জীবনের প্রতিটি ঘটনা ভালো মন্দ মিলিয়ে আমাদের শিক্ষা দেয়, শক্তিশালী করে এবং আমাদের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আমরা যখনই ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি, তখন বুঝতে পারি প্রতিটা ঘটনাই আমাদের জন্য সঠিক পথ তৈরি করছে। তাহলে গীতার আলোকে যা হয় তা ভালোর জন্যই হয়, এই কথাটা আমাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে।